হ্যালো এভরিওয়ান। তো সকাল এখন 10টা বাজছে। শনিবার আজকে। অভিজিৎ শনিবার একটু এমনিতেই দেরি করে অফিস যায়। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটাই টেনশন, ব্রেকফাস্ট কী হবে? সারা সপ্তাহ তো উপমা, পোহা, ইডলি, ধোসা সবই হয়। তো আজকে শনিবার যেহেতু নিরামিষ, ভাবছি প্লেন পরোটা আর করবো একটু কুমড়ো ভাজা। দেখতেই পাচ্ছেন রান্নাঘর এখনও অপরিষ্কার। আমাদের বাড়িতে যে কাজ করে সে এখনো পর্যন্ত আসেনি। বাসনপত্র সব পড়ে। শনিবার রবিবার এমনিতেই একটু দেরি করেই আসে। অনেক বাড়িতে কাজ করে তো, আর প্রত্যেক বাড়িতেই শনি রবিবার একটু বেশিই কাজ হয়। কুমড়ো ভাজাটা আগে বসিয়ে দিই। মাঝে মধ্যে এরকম সিম্পল কুমড়ো ভাজার সঙ্গে প্লেন পরোটা খেতে দারুণ লাগে। জিরে, কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কুমড়ো দেখেছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। নুন, হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, বাস আর কিচ্ছু না। কুমড়ো ভাজাটা ওইদিকে হতে থাক, আমি এদিকে পরোটাটা বানিয়ে নিই। অভিজিৎ অফিস বেরিয়ে গেলে আজকে ওই প্রন্টো অ্যাপসটা থেকে আমি ওই আমার রুম ক্লিন করার জন্য আর বাথরুম ক্লিন করার জন্য বুক করেছি। হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি। এরকম পরোটা আর কুমড়ো ভাজা আজকের ব্রেকফাস্ট। এটা অভিজিতের প্লেট। আমিও ব্রেকফাস্টটা করে নিই। প্রায় 11টা বাজতে যাচ্ছে। শনিবার অভিজিৎ এমনি অফিস ছুটি থাকে, তবুও যাই, একটু দেরি করেই যাই। তো প্রত্যেক শনিবারে ওই জন্য লেট হয়ে যায় সব কিছু। বাচ্চাগুলোর তো আজকে স্কুল ছুটি, বাড়িতেই সবাই। এই সকালবেলায় ব্রেকফাস্ট করে এখন টিভি দেখতে বসেছে সবাই মিলে। রাহির ডান্সটা শুধু দেখুন। ডান্স করলেই মোটামুটি দুটো জুতো নিয়ে চলে আসবে। দুপায়ে দু রকমের জুতো। ডান্স করেই যাচ্ছে। পরে রান্নাবান্নাও হয়ে গেছে। বাড়িতে যেহেতু বাচ্চাগুলো আছে তাড়াতাড়ি লাঞ্চও সবাই মিলে করে নেবো। দুপুরে রান্না হয়েছে মুগ ডাল আজকে, আলু, সয়াবিন, পটল দিয়ে একটা নিরামিষ সবজি। আর হয়েছে একটু আলু ভাতে। টরন্টো থেকে যে বুক করেছিলাম, এই দেখুন রুমটা সুন্দরভাবে ক্লিন করে দিয়ে গেছে। ফ্যানটা এত নোংরা হয়েছিল, আর পুরো রুমটা আমার ঝুলে ভর্তি হয়ে গেছিলো। আলমারির উপরও মটটা লেয়ার পড়ে গেছিলো ধুলো। তো সুন্দর চারপাশটা পরিষ্কার করে দিয়ে গেছে। বাড়ির থেকে আসার পর থেকে আমি ভাবছিলাম একদিন ডেকে পরিষ্কার করাবো। আমার এত ডাস্ট অ্যালার্জি, আমি তো একদম ধুলো কোনো ঘাঁটতেই পারি না। তাই ফ্যানটা দেখুন পরিষ্কার করেছিল। বেডের উপরে যে ধুলোগুলো পড়েছিল, বেডটাও সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে গেছে। চারপাশটা একদম পরিষ্কার লাগছে। তো চলুন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিও।